আল্লাহ নবী বলেন জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলল ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। জান্নাত বলল আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। ওয়া ক্বালাতিন নার, জাহান্নাম বলল ইয়াদখুলুনি আল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে। আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন। ক্বালাল্লাহু তাআলা লিল জান্নাতি ওয়ান নার। প্রথম অহংকারের ব্যাপারে কোরআন থেকে 10টা কথা বলবো। এক নাম্বার, ইবলিস আল্লাহর সাথে অহংকার করছে। সূরা বাকারার 34 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াইয কুল্লা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন আমি আদমকে বানাইলাম, বানানোর পর ফেরেশতাদেরকে আমি বললাম তোমরা আদমকে সেজদা করো। ইবলিস ছাড়া সবাই সেজদা করেছে, ইবলিস সেজদা করে নাই। আবা, ইবলিস অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আমি বললাম আদমকে সেজদা করো, সবাই করলো ইবলিস ছাড়া, সে অস্বীকার করলো, অহংকার করলো। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ইবলিস আল্লাহর হুকুমটা অহংকারের সাথে প্রত্যাখ্যান করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস আল্লাহর সাথে অহংকার করার কারণে আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা, সূরা নূহ আয়াত নাম্বার 7। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার জাতিকে সকাল সন্ধ্যায় দাওয়াত দিয়েছেন। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওয়া ইন্নী কুল্লামা দাআউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম। নূহ নবী বলেন আমি আমার জাতিকে যখনই দাওয়াত দিলাম, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের আঙ্গুলগুলা কানের মধ্যে ঢুকায়, ওয়াস্তাগশাউ সিয়াবাহুম, তারা তাদের শরীরগুলা কাপড়ের মাধ্যমে ঢেকে নেয়, ওয়া আসররু, অবাধ্যতায় তারা অবিচল থাকে, ওয়াস্তাকবারু ইস্তিকবারা, দম্ভ ভরে তারা অহংকার করলো। নাউযুবিল্লাহ। এই জামানায় অনেক মানুষকে দাওয়াত দেওয়ার পর এই মানুষগুলাও সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে আর বলে তুমি কোনো কাম পাও না, প্রত্যেক সপ্তাহে আসলে কি গাছতে বের হও আর আমাকে ডিস্টার্ব করতে আসো। আছে না এমন মানুষ? ডিস্টার্ব করতে আসো কেন? অহংকারের সাথে দাওয়াত প্রত্যাখ্যান করে। নূহ নবী বলেন আমি যখনই দাওয়াত দেই তারা তাদের আঙ্গুলগুলা কানে ঢুকায়, শরীরটা কাপড় দিয়ে ঢেকে নেয়, অহংকার করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নূহ নবী দোয়া করলেন আল্লাহ লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, এদেরকে এতদিন দাওয়াত দিলাম, এদের বেশিরভাগ আমার দাওয়াত গ্রহণ করে নাই, আপনি একটা কাফেরকেও দুনিয়ার মধ্যে ছেড়ে দিবেন না। নূহ নবী দাওয়াত দিলেন, অস্বীকার করলো অহংকারের সাথে। 3 নাম্বার, সূরা ফুসসিলাত আয়াত নাম্বার 15 এবং 16 আল্লাহ বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হক। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের নাম হলো আদ জাতি। এই আদ জাতি অন্যায়ভাবে দুনিয়াতে অহংকার করে। আদ জাতিকে আল্লাহ প্রচন্ড শক্তিশালী বানিয়েছেন, পাহাড় কেটে ঘর বানাইতে পারত। আদ সম্প্রদায় শক্তির অহংকার আর বরত্ব এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে যায়, আদ সম্প্রদায় কয় ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া, আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে? আল্লাহ জবাব দিয়ে দেয় আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহাল্লাযী খালাকাহুম হুয়া আশাদ্দু মিনহুম কুওয়া, তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ তাদেরকে বানিয়েছেন ওই আল্লাহ তাদের চেয়ে কোটি গুণ বেশি শক্তিশালী। এরা শক্তির অহংকার করলো, বা আমাদের চেয়ে বড় শক্তিশালী কে আছে? তাহলে প্রথমে ইবলিস সত্যকে অহংকারের সাথে অস্বীকার করলো, নূহ নবীর জাতি দাওয়াতকে অহংকারের সাথে অস্বীকার করলো, আদ জাতি তাদের শক্তির অহংকার করলো। আল্লাহ সূরা ফুসসিলাতের 16 নম্বর আয়াতে বলেন ফাআরসালনা আলাইহিম রিহান সারসারান ফি আইয়ামিন নাহিসাত, আমি আল্লাহ তাদের উপর আযাব প্রেরণ করলাম 7 দিন 8 রাত পর্যন্ত, 7 রাত 8 দিন পর্যন্ত ধারাবাহিক তাদেরকে আমি আযাব দিলাম।
এই অশুভ দিনে আমি আল্লাহ তাদের উপর ঝড়ো হাওয়া প্রবাহিত করলাম, এমন বাতাস আমি তাদের উপর পাঠাইলাম। লিনুযিকাহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া, আমি তাদেরকে ভোগ করাইলাম পার্থিব জীবনে লাঞ্ছনার শাস্তি ভোগ করাইলাম। আল্লাহ বলে, শোনো মানুষ, ওয়ালা আযাবুল আখিরাতি আখজা, আখিরাতের আযাব কিন্তু আরো লাঞ্ছনাদায়ক। বলেন নাউযুবিল্লাহ। একটু আগে ছেলেরা জানাজার প্রদর্শনী দিল, আখিরাত স্মরণ করায় দিল আমাকে আপনাকে। কালকে আমি আপনি কবরগ্রস্ত হব না, এটার কোনো গ্যারান্টি নাই। আল্লাহ বলে, শোনো, দুনিয়াতে আযাব, লাঞ্ছনার আযাব তো আমি তোমাদেরকে ভোগ করাইলাম, আখিরাতের লাঞ্ছনা আরো কঠিন। আখিরাতের আযাবের যে লাঞ্ছনা হবে, আখজা, আখিরাতের আযাবটা অধিক লাঞ্ছনাদায়ক হবে। ওহুম লা ইউনসারুন, সেখানে এই শক্তিশালী আদ জাতিকেও সাহায্য করা হবে না। তাহলে ইবলিস সত্যকে অস্বীকার করলো অহংকারের সাথে, নূহ নবীর জাতি দাওয়াতকে অস্বীকার করলো অহংকারের সাথে, আদ জাতি শক্তির বড়াই করলো, অহংকার করলো। আল্লাহ কয়, আমি এর চেয়ে বড় শক্তিশালী। 4 নাম্বার সূরা আরাফ আয়াত নাম্বার 75 এবং 76। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর নাম, ওনার সম্প্রদায়ের নাম সামুদ সম্প্রদায়। মন দিয়ে শোনেন এই আয়াতে আল্লাহ কি বলেন। قال الملأ الذين استكبروا من قومه للذين استضعفوا لمن آمن منهم أتعلمون أن صالحا مرسل من ربه। সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে যারা কাফের নেতা, কি বলছে, সালেহ নবীর সম্প্রদায়ের মধ্যে ওই সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তি যারা অহংকার করলো, এই আয়াত দ্বারা বোঝা যায় ক্ষমতা পাইলে মানুষ অহংকারী হয়ে যায়। ক্ষমতা পাওয়া এটা ভালো কথা, ক্ষমতা যদি আল্লাহ কাউকে দান করে এটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, তবে অহংকার আসাটা খারাপ। ক্ষমতা পাওয়া ভালো, নেতা হয়ে যদি জনগণের কাজ করা যায় ভালো, কিন্তু অহংকার এসে যাওয়াটা খারাপ। আল্লাহ বলেন তার সম্প্রদায়ের অহংকার নেতা যারা, এই অহংকার নেতৃস্থানীয় লোকেরা, সালেহ নবীর সম্প্রদায়ের যারা দুর্বল ঈমানদার, তাদেরকে বলল, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, তোমরা কি জানো সালেহ আল্লাহর পক্ষ থেকে একজন প্রেরিত পয়গম্বর। সালেহ নবীর সম্প্রদায়ের ঈমানদাররা জবাব দেয়, ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন, সালেহ নবীকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে আমরা সব স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলাম। দুর্বলরা কয় আমরা ঈমান আনছি, অহংকারীরা এবার কি জবাব দেয় দেখেন। قال الذين استكبروا إنا بالذي آمنتم به كافرون, অহংকারী নেতৃস্থানীয় লোকেরা কয়, ও দুর্বল মানুষ, তোমরা যেটাকে মানো আমরা সেটাকে অস্বীকার করি। এই আয়াতে বুঝার আছে অনেক কিছু। দুর্বলদেরকে বলে, তোমরা যা বিশ্বাস করো আমরা এটা অবিশ্বাস করি। তাহলে অহংকারের কারণে তারা ঈমান আনে না। ক্ষমতার অহংকার এমন পর্যায়ে তাদেরকে নিয়ে গেছে, এখন সত্যকে আর গ্রহণ করতে চায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এইগুলো সূরা আরাফের 75 এবং 76 নম্বর আয়াত। 5 নম্বর কথা, সূরা আরাফের 88 নম্বর আয়াত, দেখেন কি বলে আল্লাহ। قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا। শুআইব নবীর সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোক যারা অহংকারী করেছে, দেখেন সালেহ নবীর সম্প্রদায়ের মানুষ ক্ষমতা পেয়ে যারা অহংকারী হয়ে গিয়েছে, শুআইব নবীর সম্প্রদায়ের মধ্যে একদল অহংকারী নেতৃস্থানীয় ব্যক্তিরা শুআইব নবী এবং ঈমানদারদেরকে ডাক দিয়ে বলে, লানুখরিজান্নাকা ইয়া শুআইব ওয়াল্লাযীনা আমানু মা'আকা মিন ক্বরিয়াতিনা, আমরা তোমাকে এবং তোমার সাথে ঈমানদার যারা তাদেরকে আমাদের গ্রাম থেকে বের করে দিব। অহংকারীরা নবীর হুমকি দিতেছে, তোমার এই গ্রাম থেকে বের করব, তোমার সাথে যারা ঈমানদার তাদেরকে বের করব। দেখেন কি কয়, আওলা তাউদুন্না ফি মিল্লাতিনা, অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো। একজন নবীরে কয় আল্লাহর উপর ঈমান ছাইরা, জাতি কয় তুমি আল্লাহ আর তোমার ঈমানদার যারা আছে এরা সবাই আল্লাহর উপর ঈমান ছাইরা আমাদের সাথে এসে দেবদেবীর পূজা করো। জাতি নবীর এই কথা বলেছে। এখন আল্লাহ কি বললেন দেখেন, ক্বালাল মালাউ, মালা শব্দের অর্থ নেতৃস্থানীয় অহংকারী যারা শুআইব নবীর সম্প্রদায়ের, তারা নবীকে হুমকি দিল, তুমি এবং তোমার সাথে ঈমানদার যারা তাদেরকে আমরা এলাকা থেকে বের করব, অথবা তুমি আমাদের ধর্মে ফিরে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। এবার মন দিয়ে শোনেন 6 নাম্বার কথা, সূরা কসস আয়াত নাম্বার 38 এবং 39, ফেরাউন এবং তার সেনাবাহিনীর অহংকার। আল্লাহ বলেন, وقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري
আয়াতের অনুবাদ করার পর সবাই জোরে নাউজুবিল্লাহ বলবেন। আগে অনুবাদটা করি। ফেরাউন তার নেতৃস্থানীয় মন্ত্রী পরিষদবর্গকে ডাক দিয়ে বলল, হে মন্ত্রী পরিষদবর্গ। ফেরাউন তার মন্ত্রী পরিষদদেরকে ডাক দিয়ে বলল, হে মন্ত্রী পরিষদবর্গ, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কাউকে আমি আল্লাহ মনে করি না, খোদা মনে করি না। আমি তো তোমাদের আল্লাহ, আমি তোমাদের ইলাহ। ফেরাউন কয়, হে মন্ত্রী পরিষদবর্গ, আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নাই। অহংকার তারে কোন পর্যায়ে নিয়ে গেছে? মন্ত্রীদেরকে বলতেছে যে আমি তোমাদের জন্য আমাকে ছাড়া অন্য কোন ইলাহ আছে বলে আমার জানা নেই। এবার কি করে দেখেন, মূসা আমাকে দাওয়াত দিল তার নাকি একজন ইলাহ আছে, আল্লাহ। হামানকে ফেরাউন ডাক দিয়ে কয়, ফাউকিদলি ইয়া হামান আলাত তিন, হামান তুমি মাটি পুরাও, ইট বানাও, বানানোর পর ফাজআললি সরহা, এই ইটের মাধ্যমে তুমি বিশাল বড় একটা প্রাসাদ বানাও। বর্তমান জামানার অনেকে দাবি করে, এই যে ব্রিক ফিল আছেন আপনাদের এলাকায়, ইট পুরায়, এটি আধুনিক আবিষ্কার। কোরআনে আল্লাহ তাআলা জানাই দিতেছে, নবী 18,000 বছর আগে এই ইট পুরানোর কথা কোরআনে আছে। এই যে ফেরাউন বলতেছে, ফাউকিদলি ইয়া হামান, হামান তুমি আমার জন্য আলাত্তিনি, ইট পুরাও, মাটি পুরায় ইট বানাও, এই ইট দিয়া ফাজআললি সরহা, তুমি বিশাল বড় প্রাসাদ বানাও, লাআল্লি আত্তালিউ ইলা ইলাহি মূসা, আমি যাতে প্রাসাদের উপর উঠা মূসার ইলাহকে দেখতে পারি। এটা ফেরাউনের বক্তব্য। হয় কেন? ওয়া ইন্নী লাআযুন্নুহু মিনাল কাযিবিন, আমি মূসাকে একজন মিথ্যাবাদী মনে করি। বলেন নাউযুবিল্লাহ। অহংকার কোন পর্যায়ে নিয়ে গেছে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন এখন মিথ্যাবাদী মনে করে। তাহলে ফেরাউন একজন নেতা, শুধু নেতা না, ফেরাউন ছিল দেশের প্রেসিডেন্ট। এই প্রেসিডেন্ট তার মন্ত্রী পরিষদ বর্গদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মন্ত্রী পরিষদ বর্গ, আমি ছাড়া তোমাদের আর কোন ইলাহ আছে বলে আমার জানা নেই। এটা সূরা কসসের 38 নম্বর আয়াত। এবার 39 নম্বর আয়াতে আল্লাহ কি বলে দেখেন, ওয়াস্তাকবারা হুয়া ওয়া জুনুদুহু ফিল আরদি বিগাইরিল হক, ফেরাউন এবং তার সেনাবাহিনী দুনিয়ার মধ্যে অন্যায়ভাবে অহংকার করলো। ওয়াজান্নু আন্নাহুম ইলাইনা লা ইরজাউন, তারা মনে করলো আমার কাছে তাদেরকে ফেরানো হবে না। যারা সামনে আছেন বলেন, একদিন আমরা কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে যেতে হবে? আল্লাহ সূরা কসসের 40 নম্বর আয়াতে বলেন, ফাখাযনাহু ওয়া জুনুদাহু, ফেরাউনকে এবং তার সেনাবাহিনীকে আমি পাকড়াও করলাম। ফানাবাযনাহুম ফিল ইয়াম, আমি আল্লাহ সমুদ্রে ডুবায়া তাদেরকে মারলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুজ জালিমিন, আল্লাহ বলে দেখো জালেমদের শেষ পরিণতি কত ভয়ঙ্কর, ভালোভাবে দেখো। আয়াতের মাধ্যমে আল্লাহ বুঝাইতে চায়, দুনিয়ার মধ্যে অহংকার করে যারা জুলুম করবা আর জালেম হিসাবে তোমাদের পরিচয় লাভ করবা, মনে রাখবা আমি আল্লাহ ফেরাউন আর তার সেনাবাহিনীকে ডুবিয়েছিলাম, এখনো আমি আল্লাহ ডুবাইতে পারি। শুধুমাত্র তোমাদের নবীর দোয়া যদি না থাকতো, আমি একটা জালেমকেও ছাড় দিতাম না। নবী দোয়া করছে, আল্লাহ আমার সম্প্রদায়, আমার উম্মতকে আপনি একবারে ধ্বংস করে দিয়েন না। নবীর এই দোয়াটা আল্লাহ কবুল করে নিচ্ছে। না হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমান জামানায় যেভাবে অহংকারের সাথে সত্যকে অস্বীকার করে, তা আল্লাহ কিন্তু পারতেন ওই জাতির মতো তাদেরকে মাটির নিচে দাফন করে দিতে। তাই তাদের মতো আল্লাহ তাদেরকে ডুবিয়ে মারতে পারতেন, পারতেন না আল্লাহ? আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত ভাবে যেন দুনিয়াতে চলতে পারি তৌফিক দান করেন। 7 নম্বর কথা, সূরা জাসিয়া আয়াত নাম্বার 7, এই আয়াতে আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি আফফাকিন আসিম, প্রত্যেক মিথ্যাবাদী অপরাধীর জন্য দুর্ভোগ। ইয়াসমাউ আয়াতিল্লাহ, এলাকাবাসী মন দিয়ে শোনেন, আল্লাহ বলেন ইয়াসমাউ আয়াতিল্লাহ, আল্লাহর কোরআনের আয়াত শুনে, তুতলা আলাইহি, যেই কোরআন তাদের সামনে তেলাওয়াত করা হয়, সুম্মা ইউসিররু মুস্তাকবিরা, এরপরে অহংকারের উপর অটল থাকে। আল্লাহ ইয়াসমাহা, কোরআন তেলাওয়াত শুইনাও ভাব করে এমন যেন শুনে না। আসেনি এমন মানুষ? কোরআন তেলাওয়াত শুনে, শোনার পর এমন ভান করে কাল্লাম ইয়াসমাহা, যেন সে এটা শুনেই না। আল্লাহ বলে ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাকে যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিয়ে দাও। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন প্রত্যেক অধিক মিথ্যাবাদী গুনাহগারের জন্য দুর্ভোগ। যেই ব্যক্তি কোরআন শুনে, যেই কোরআন তার সামনে তেলাওয়াত করা হয়, এরপর অহংকার প্রদর্শন করে সে এমন ভাব করে যে কোরআন সে শোনেই না, আল্লাহ বলে তার জন্য দুর্ভোগ। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন যেন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন।
8 নাম্বার, এই 8 নাম্বারটা ভালো করে মনে রাখবেন। কারুন, ফেরাউন, হামান। বলেন তো 3টা নাম। কারুন, ফেরাউন, হামান। সূরা আনকাবুতের 39 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া কারুন, বলেন তো, ওয়া ফিরআউন ওয়া হামান। এইভাবে আসছে আয়াতটা। আল্লাহ বলেন ওয়া কারুন ওয়া ফিরআউন ওয়া হামান ওয়া লাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। কারুন, ফেরাউন এবং হামান তাদের কাছে মূসা নবী স্পষ্ট দলিল নিয়ে আসছে। আসার পর ফেরাউন মূসা নবীকে কয়, কি প্রমাণ নিয়ে আসছ? মূসা নবী কয়, আমার হাতে যে লাঠি, এই লাঠি যদি আমি ফালাই সাপ হয়ে যাবে। আবার সাপের মধ্যে হাত দিলে আল্লাহ লাঠিতে রূপান্তরিত করে দেয়। ফেরাউন কয়, দেখাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, আপনি আপনার হাতের লাঠিটা জমিনের মধ্যে ফালান। মূসা নবী লাঠি জমিনের মধ্যে ফালায়। ফালানোর পর ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, বিশাল বড় এক সাপ হয়ে ওই ফেরাউনের সামনে দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এত বড় সাপ। ফেরাউন সাপ দেখার পর সিংহাসন থেকে নামার পর কয়, মূসা আগে সাপ থামাও, এরপর কথা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা নবীকে বলেন, খুযহা ওয়ালা তাখাফ, হে মূসা পয়গম্বর, চিন্তার কোনো কারণ নাই, এই সাপের মধ্যে আপনি হাত দেন। সানুঈদুহা সিরাতাহাল উলা, আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইলাম, আপনি এই সাপে হাত দিলে আমি আল্লাহ আবার এই সাপ লাঠিতে রূপান্তরিত করে দিব। মূসা নবী আবার সাপে হাত দিছে, এটা লাঠি হয়ে গেছে। ফেরাউন অবাক, আর কিছু আছে? মূসা নবী কয়, হ্যাঁ আছে। আল্লাহ বলেন, উখরুজ ইয়াদাকা মিন জাইবি, আপনি আপনার হাত এখান থেকে বের করেন, পকেট থেকে বের করেন, বগলের নিচ থেকে বের করেন। মূসা নবী যখন হাত বের করলেন, আখরাজা ইয়াদাহু ফাইদা হিয়া বাইদাউ লিন-নাযিরিন, হাত বের করার পর মাটির কালারের হাত থেকে সুন্দর একটা আলো বের হয়ে যায়। আলো বের হওয়ার পর ফেরাউন কয়, সর্বনাশ, এটা আবার কি নিদর্শন? আল্লাহ পাক বলেন, এত এত নিদর্শন দেখানোর পরেও ফাস্তাকবারু, কারুন, হামান, ফেরাউন তারা অহংকার করলো, সত্যকে গ্রহণ করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা বুঝতে পারছে মূসা যে একজন সত্য নবী, এরপরও তারা অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই। আল্লাহ বলেন, ফাকুল্লান আখাযনা বিযামবি, আমি সবগুলাকে পাকড়াও করলাম তাদের অপরাধের কারণে। এর মধ্যে কাউকে ডুবায় মারলাম, কাউকে আমি মাটির নিচে দাফন করে দিলাম। কারুন মাটির নিচে গেছে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, যেতেই থাকবে। আল্লাহ বলেন, দুনিয়ার অহংকারী সম্প্রদায় শিক্ষা নিয়ে নাও, অহংকারের কারণে সত্য গ্রহণ করতে পারে নাই, আমি তাদেরকে যে শাস্তি দিলাম, এই শাস্তি দেখে তোমরাও শিক্ষা গ্রহণ করে নাও। আমি আল্লাহর ধরা বড় কঠিন, বড় ভয়ঙ্কর, আমি ধরলে কাউকে ছাড় দেই না। অহংকার করা যাবে না। আমার আলোচনাটা বুঝার চেষ্টা করেন, আমি এই আলোচনা কেন করতেছি। সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে, থুর হুজুর বুঝি কি, সত্যকে অহংকারের সাথে অস্বীকার করে, মানে একটা অস্বীকার আর একটা অহংকার, থুর মোল্লা বুঝি কি, অহংকারের সাথে প্রত্যাখ্যান করে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝে শুনে পৃথিবীর জীবনে যেন আমরা সামান্যতম অহংকার আমাদের মাঝে না আসে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন সমাজ গঠন করার তৌফিক দান করুন। 9 নাম্বার কথা, সূরা আরাফের 146 নাম্বার আয়াত। এটা আমরা সবাই মন দিয়ে শুনেন। আমাদের মাঝেও যারা অহংকার করে, আল্লাহ বলেন, সাসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়ার মধ্যে যারা অহংকার করে তাদের চেহারাটা আমি আল্লাহ আমার আয়াত থেকে ফিরিয়ে দেই। এরা দিন গ্রহণ করতে পারে না। ওয়া ইয়ারাউ সাবিলার রুশদি লা ইয়াত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে এরা সত্যের রাস্তা দেখার পরেও, হেদায়েতের রাস্তা দেখার পরেও এই হেদায়েতের রাস্তাটা তারা গ্রহণ করে না। মুসলমান এই কথাটা ভেবে চিনতে দরকার। ওয়া ইয়ারাউ সাবিলাল গায়য়ি ইয়াত্তাখিযুহু সাবিলা, আল্লাহ বলে তারা যদি পথভ্রষ্টতার রাস্তা দেখে ওই রাস্তাটা তারা গ্রহণ করে নেয়। ওয়া ইয়ারাউ কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, আল্লাহ বলে এরা পৃথিবীর সব নিদর্শন দেখলো, ঈমান আনবে না। হেদায়েতের রাস্তা দেখলে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করবে না। পথভ্রষ্টতার রাস্তা যদি দেখে ওই রাস্তাটা রাস্তা হিসাবে গ্রহণ করে নেয়।
ফেসবুক ইউটিউবের মধ্যে একদিকে যেমন ভালো আছে আরেক দিকে খারাপ আছে। একদল মানুষ রাতের বেলা ইউটিউব ছাড়ার পর ওয়াজ নসিহত দেখে সত্যকে গ্রহণ করে নেয়, আরেক দল দেখে আমাদের গান ইত্যাদি এখন আর কেউ দেখে না। এই জ্বালা এখন একদল মানুষ আলেমদেরকে সহ্য করতে পারে না। যে হুজুরদের জয় জয় কর অবস্থা সব জায়গায়। সাবিলা রুশদি, একদল মানুষ সত্যের রাস্তা দেখে, দেখার পর এটা গ্রহণ করে না। সাবিলাল গায়্যি, আরেক দল পথভ্রষ্টতার রাস্তা দেখে এটাই গ্রহণ করে, কহা এটা সঠিক। আসলে কি সঠিক? পথভ্রষ্টতার রাস্তা কি সঠিক? এই ইউটিউব ফেসবুক একদলকে জাহান্নামী বানাবে, বানাবে না? বানাবে। যারা এটাতে হেদায়েতের পরিবর্তে গোমরাহির রাস্তা গ্রহণ করেছে। আমি তো এইভাবে বলি মাঝে মাঝে, ইউটিউব ফেসবুক চালাইতে গিয়ে যদি আপনার 10 ভাগও গুনাহ হয়, তাও আপনি এটা চালায়েন না। গুনাহ যদি হয় এটা চালানোর দরকার নেই। আপনি যদি নিজের উপরে নিয়ন্ত্রণ না করতে পারেন যে আমি মোবাইল চালাইলে আমার গুনাহ হবে না, তাহলে মোবাইল চালাইতে পারবেন। যদি এরকম অবস্থা হয় যে মোবাইল চালাইলে আপনার গুনাহ হবে, সেক্ষেত্রে আপনি মোবাইল কিভাবে চালাবেন? ভাই কথা বুঝে আসছে? আল্লাহ আমাদের সকলকে বুঝে শুনে অহংকার মুক্ত জীবন গঠন করে সত্যের রাস্তা অবলম্বন করার তৌফিক দান করেন। 10 নম্বর কথা, যারা অহংকার করে তাদের ঠিকানা জাহান্নাম। সূরা এই ব্যাপারে 2টা দৃষ্টান্ত দেই। সূরা আহকাফের 20 নম্বর আয়াত, সূরা গাফিরের 60 নম্বর আয়াত, দুটোটা মন দিয়ে শোনেন। আল্লাহ বলেন, ওয়ায়াউমা ইউরাদুল লাযীনা কাফারু আলান নার, জাহান্নামের সামনে কাফেরদেরকে পেশ করা হবে। করার পর কাফেরদেরকে বলা হবে, আযহাবতুম তাইয়্যিবাতিকুম ফি হায়াতিকুমুদ দুনিয়া, তোমরা দুনিয়ার মধ্যে চাকচিক্য শেষ করে ফেলছো, আনন্দ উপভোগ তোমরা দুনিয়ার মধ্যে করে ফেলছো। ওয়াস্তামতাতুম বিহা, জান্নাতে যে আনন্দ করতে পারতা দুনিয়াতে এটা শেষ করে ফেলছো। কথাটা আবার বুঝেন। কাফেরদেরকে জাহান্নামের সামনে রাখার পর বলা হবে, জান্নাতের মধ্যে যে আনন্দ পাইতা, আখিরাতে যে আনন্দ পাইতা, ওই আনন্দটা দুনিয়াতে শেষ করে ফেলছো। পাশাপাশি দুইজন থাকে নাকি রুমে, একজন তার আখিরাতের আনন্দগুলা শেষ করে দিচ্ছে, আরেকজন তার আখিরাতের আনন্দগুলা সঞ্চয় করে রাখতেছে। পাশাপাশি দুইজন, দুই মালিক দুই ঘরে, এক মালিক আখিরাত সঞ্চয় করছে, আরেক মালিক তার আখিরাতকে বরবাদ করে দিচ্ছে। আল্লাহ বলবে, তুমি তোমার আখিরাতের জীবনে যে চাকচিক্য উপভোগ করতা এটা নষ্ট করে ফেলছো। কিভাবে জানো? বিমা কুনতুম তাস্তাকবিরুনা ফিল আরদি বিগাইরিল হক, দুনিয়াতে অহংকার করতা, অহংকারের কারণে তুমি পার্থিব জীবনে আখিরাতের চাকচিক্য নষ্ট করে ফেলছো। এখন তোমার ঠিকানা জাহান্নাম। সূরা গাফিরের 60 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলে, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো। জোরে বলেন, কি করো? আল্লাহ বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব। আবার বলছি, আল্লাহ বলে তোমরা দোয়া করো, আমি কবুল করব। বলেন তো বাংলাটা আল্লাহ কি বলছে? তোমরা দোয়া করো, আল্লাহ কি বলে? আমি। আবার আল্লাহ বলছে আমাদেরকে তোমরা, আমি আল্লাহ। আপনার তো আমাদের এগুলো কেন বিশ্বাস হয় না? আল্লাহ আমাদেরকে বলছে তোমরা দোয়া করো, আল্লাহ বলছে আমি কবুল করব। এখন তো আমাদেরকে দোয়া থেকে দূরে সরানোর ফিকির চলতেছে, আমরা যেন দোয়া না করি। হ্যাঁ, এমনও মানুষ আছে দোয়ার বিরোধিতা করতে করতে গত 20 বছর তার চোখে এক ফোঁটা পানিও বের হয় না। চোখের পানি যদি বের না হয়, ভাই আল্লাহর সাথে আপনার সম্পর্ক কিভাবে হবে? একটু মন দিয়ে শোনেন তো আমার কথাটা। একটা ঘরে বসে আছেন আপনি, ঘরে আপনার 4টা রুম, একটা রুমে আপনি বসলেন, ওই রুমে আপনার বিবি নাই, আপনার ছেলে মেয়ে কেউ নাই, সবাই বাহিরে আছে, অন্যান্য রুমে আছে। দরজাটা লাগাইয়া দিলেন, হালকা আলো জ্বলতেছে ঘরের মধ্যে, ফ্যানটা চলতেছে বা এসিটা চলতেছে, সামান্য একটু আলো ঘরের মধ্যে, অথবা জানালাটা খোলা, চাঁদের আলো আপনার ঘরের মধ্যে, লাইটটাও ঘরে নিবানো, ছেলে মেয়ে স্ত্রী কেউ নাই ঘরের মধ্যে, আপনি একা। ওই মুহূর্তে আল্লাহকে বললেন, আল্লাহ আমি আর তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ আপনাকে মাফ করবে না, কারে করবে? আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, এই ইবাদত দ্বারা এখানে উদ্দেশ্য দোয়া। যারা আমার কাছে দোয়া করা থেকে অহংকার করে, ভাই অহংকারী হয়েন না, দোয়া করতে অহংকারী করে। যারা আমার কাছে দোয়া করার সময় অহংকারী, আর থুর আল্লাহর কাছে কি বলবো, আমার কাছে দোয়া করতে যারা অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, এরা লাঞ্ছিত হয়ে সব জাহান্নামে প্রবেশ করবে। আল্লাহ আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। এই গেল কোরআন থেকে 10টা কথা। এবার খুব মন দিয়ে হাদিস শোনেন। মুসলিম শরীফের 168 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিব। আল্লাহ নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহ। সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে প্রবেশ করবে না। ভাই, অহংকার ছেড়ে দিই আমরা। মালের অহংকার, সম্পদের অহংকার, শক্তির অহংকার কেউ করবো না। আল্লাহ হেফাজত করেন। আমি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা আমাদের জন্য, আমার জন্য, আমাদের মতো যারা আলোচনা করে সবার জন্য দোয়া করবেন, আমাদের মাঝে যেন কখনো অহংকার না আসে। বুখারী শরীফের 6071 নম্বর হাদিস, নবীজির একজন সাহাবা নাম হারেসা, এই হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তার পুরা নাম হারেসা ইবনে ওয়াহাব আল খুজাই। عن حارثة ابن وهب الخزاعي رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال, হারেসা ইবনে ওয়াহাব আল খুজাই বলেন, আল্লাহ নবী বলেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ, এ মানুষ আমি কি তোমাদেরকে জান্নাতি কে ওই ব্যক্তির ব্যাপারে বলবো না? নবীজি বলেন, ওই ব্যক্তি জান্নাতি কুল্লু দাঈফিন মুতাদাঈফ, যেই ব্যক্তি দুর্বল, সমাজের মধ্যে যাকে দুর্বল মনে করা হয়, সমাজের মধ্যে এক ব্যক্তি দুর্বল, যাকে দুর্বল মনে করা হয়, সমাজের অন্য মানুষ তাকে দেখতে পারে না অথবা তাকে গণায় ধরে না, কিন্তু ওই লোকটার আল্লাহর সাথে সম্পর্ক বড় চমৎকার, আজান দিলে লোকটাকে ঘরে পাওয়া যায় না, মসজিদে চলে যায়, এই লোকটাকে সমাজের মধ্যে তেমন গণ্য করা হয় না। আল্লাহ নবী কয়, তোমরা জানো না মরার পর এই লোকটার সাথে সাথে আল্লাহ জান্নাতের মেহমান। কুল্লু দাঈফ, দুর্বল, বিনয়ী, যাকে দুর্বল মনে করা হয়। এবার নবী কি বলে দেখেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামীর ব্যাপারে বলবো না? কুল্লু উতুল্লিন জাওয়াজিন মুস্তাকবির, প্রত্যেক কর্কশ ভাষী, রূঢ় স্বভাবের অধিকারী, কর্কশ ভাষী, রূঢ় স্বভাবের অধিকারী, অহংকারী দাম্ভিক ব্যক্তি জাহান্নামে যাবে। নবীজি বলেন, প্রত্যেক রূঢ় স্বভাবের অধিকারী, কর্কশ ভাষী, যার ভাষা সুন্দর না, ভাষা শুনলেই কেমন যেন ভালো লাগে না, ভাষা শুনলেই মনে হয় আমারে মারতে আসতেছে। জাওয়াজিন মুস্তাকবির, অহংকারী ব্যক্তি, এই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। এবার একটা হাদিস মন দিয়ে শুনেন, তিরমিজি শরীফের 2561 নম্বর হাদিস, 2561 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহতাজ্জাতিল জান্নাতু ওয়ান নার, আল্লাহ নবী বলেন, জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগছে। জান্নাত এবং জাহান্নাম ঝগড়া লাগার পর ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলল, ইয়াদখুলুনি আদ-দুআফা ওয়াল মাসাকিন, আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। জান্নাত বলল, আমার মাঝে দুর্বল অসহায় মানুষগুলা প্রবেশ করবে। ওয়া ক্বালাতিন নার, জাহান্নাম বলল, ইয়াদখুলুনি আল জাব্বারুনা ওয়াল মুতাকাব্বিরুন, আমার মাঝে অহংকারীরা প্রবেশ করবে। জাহান্নাম বলল, আল্লাহ জান্নাতকে আর জাহান্নামকে ডাক দিলেন। ক্বালাল্লাহু তাআলা লিল জান্নাতি ওয়ান নার, প্রথমে আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বললেন, আনতি আযাবি আনতাকিমু বিকি মিম্মান শিতু। আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে বলে, তুমি হলো আমার আযাব, আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব। মুসলমান, আমি বারবার এই জায়গাটা পড়ি, আল্লাহ জাহান্নামকে ডাক দিয়ে কয়, তুমি আমার আযাব, আমি তোমার মাধ্যমে যার থেকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব। একবার চিন্তা করেন, এই কথা আমার আর আপনার ব্যাপারে যদি আল্লাহ বলে ফেলে, আল্লাহ যদি আমার আর আপনার ব্যাপারে বলে ফেলে জাহান্নামকে, এখানে তো আল্লাহ কারো নাম নেয় না, আল্লাহ বলছে, তুমি হলে আমার আযাব জাহান্নাম, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা যার থেকে ইচ্ছা তার থেকে আমি প্রতিশোধ নিব। জান্নাতকে ডাক দিয়ে বললেন, আনতি রহমাতি আরহামু বিকি মান শিতু, তুমি হলো আমার দয়া, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মেহমান বানায় দিব। আজকে রাত্রে থেকে একটু চিন্তা করেন, আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আযাব, আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া। আবার বলছি মুসলমান ভাইয়ারা, আল্লাহ জাহান্নামকে বলে তুমি আমার আযাব, আল্লাহ জান্নাতকে বলে তুমি আমার দয়া। এই জাহান্নাম, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তার থেকে প্রতিশোধ নিব। এই জান্নাত, আমি তোমার মাধ্যমে যাকে ইচ্ছা তাকে দয়া করে তোমার মাঝে প্রবেশ করাবো। প্রত্যেকদিন একটু চিন্তা করেন,
আমি আপনি যেন ওই দ্বিতীয়টা রহমতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই। আল্লাহ আমাদের সকলকে যেন রহমতের ছায়ায় আমাদেরকে অন্তর্ভুক্ত করে জান্নাতের মেহমান বানায়। মুসলিম শরীফের একটা হাদিস শোনেন, হাদিস নাম্বার 196 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। আল্লাহ নবী বলেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না, তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবে না, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবে না, তিন ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যেই বৃদ্ধ ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, এই ব্যক্তিকে আল্লাহ পবিত্র বানাবে না। এক নাম্বার শাইখুন জানিন, বৃদ্ধ বয়সে যে জিনা করে ব্যভিচার করে, বয়স হয়ে গেছে, ওই বয়সে যে জিনা ব্যভিচার করে তার দিকে আল্লাহ তাকাবে না, তার সাথে আল্লাহ কথা বলবে না, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বানাবে না। দুই নাম্বার, ওয়া মালিকুন কাজ্জাব, মিথ্যাবাদী শাসকের সাথে আল্লাহ কথা বলবে না, মিথ্যাবাদী শাসকের দিকে আল্লাহ তাকাবে না, মিথ্যাবাদী শাসককে আল্লাহ পবিত্র বানাবে না। এ হলো দুই নাম্বার। তিন নাম্বার, ওয়া আইলুন মুস্তাকবির, অহংকারী দাম্ভিকের সাথে আল্লাহ কথা বলবে না, অহংকারী দাম্ভিকের দিকে আল্লাহ তাকাবে না, অহংকারী দাম্ভিককে আল্লাহ পবিত্র বানাবে না। একবার বিছানায় মাথা লাগায় চিন্তা করেন, আমার নাম যদি কিয়ামতের ময়দানে অহংকারী হয়ে যায়, আমার আল্লাহ আমার সাথে কথা বলবে না। আমার আপনার নাম যেন অহংকারী না হয়। আল্লাহ আমাকে আপনাকে এই সমাজকে অহংকার মুক্ত হয়ে, আমরা সবাই যেন অহংকার মুক্ত হয়ে কবরে যেতে পারি, আমি আপনি আমরা সবাই যেন জান্নাতে সবাই একসাথে আবার সাক্ষাৎ করতে পারি, আল্লাহ তৌফিক দান করে। ভাই, অহংকার করা যাবে না। তাহলে বলেন তো আবার প্রথম থেকে আসেন তো, কিবির কাকে বলা হয়? অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা। বলেন তো কিবির কাকে বলা হয়? অহংকারের সাথে সত্যকে অস্বীকার করা। আল্লাহ আমাদের সকলকে সত্যকে স্বীকার করে মেনে নিয়ে আমরা যেন বিনয়ী হয়ে জান্নাতি মেহমান হতে পারে, আল্লাহ তৌফিক দান করে। এবার আরেকটা হাদিস শোনেন, হাদিসটা মুসলিম শরীফের 5360 এবং 5361 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীব এক হাদিস শোনাইছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, বাইনামা রাজুলুন ইয়াতাবাখতারু ইয়ামশি ফি বুরদাইন, এক ব্যক্তি একদিন রাস্তায় হাঁটতেছে দুইটা দামি চাদর গায়ে দিয়ে। এই জায়গায় একটু বুঝেন, দামি চাদর গায়ে দেয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। বড় বিল্ডিং বানানো দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। নেতা হওয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। বিশাল বড় কোটিপতি হয়ে যাওয়া দোষের না, অহংকার এসে যাওয়া দোষের। কথাগুলো বুঝে মনে থাকবে তো? দামি কাপড় পরিধান করা এটা দোষের না, কিন্তু অহংকার এসে যাওয়া এটা দোষের। এক ব্যক্তি রাস্তায় হাঁটতেছে, কয়টা চাদর গায়ে? দুইটা দামি চাদর। তো নবীজি বলেন, সে যখন হাঁটতেছে ইয়াতাবাখতারু, অহংকার করে হাঁটতেছে। ফাআজাবাতহু নাফসুহু, মনে মনে তার নিজের অনেক বড় মনে হইতেছে, আরে আমার মতো এরকম চাদর আর এই এলাকার কে গায়ে দিতে পারে? ভাই, এই কথাটা একটু মন দিয়ে শোনেন। নবীজি কি বলে? খাসাফাল্লাহু বিহিল আরদ, ওই মুহূর্তে আল্লাহ তারে জমিনের নিচে দাফন করে দিস। নবীজি বলেন, ফাহুয়া ইয়াতাজালজালু বিহা ইলা ইয়াউমিল কিয়ামা, শোনো আমার উম্মত, এই ব্যক্তি কিয়ামত পর্যন্ত মাটির নিচে যেতেই থাকবে, যেতেই থাকবে, শুধু অহংকার করার কারণে। এখনো আমরা অনেকে অহংকার করে রাস্তার মধ্যে হাঁটি, জানেননি কেন আল্লাহ ধরে না? কারণ নবীজি আল্লাহর কাছে দোয়া করছে, আমার উম্মতকে একবারে ধ্বংস করে দিয়েন না। ওই নবীর দোয়া বারবার আমাদেরকে বাঁচায় দেয়। না হয় যেইভাবে অহংকার সুলভ কথা হয়, কর্ম হয়, আল্লাহ নবীর দোয়া না থাকলে ওই অহংকারীদেরকে আল্লাহ পানির মধ্যে ডুবায় মাটির নিচে দাফন করে মারতেন। যেইভাবে অহংকার সুলভ কথা আর আচরণ করা হয়, আল্লাহ চাইলে পারতেন। নবীর দোয়ার কারণে সবাই বারবার বেঁচে যাচ্ছে। তাহলে এই হাদিস দ্বারা কি বুঝলাম দেখেন তো? দুইটা দামি চাদর গায়ে দিয়ে অহংকার করে হাঁটতেছে। তাহলে পোশাক, দামি পোশাক পরা কি নাজায়েজ? বুঝেন, দামি পোশাক পরা নাজায়েজ। নাজায়েজ কোনটা? অহংকার। বড় বিল্ডিং বানানো হালাল টাকা দিয়ে, এটা কি নাজায়েজ? নাজায়েজ কোনটা? অহংকার। কোটিপতি হালাল পন্থায় হওয়া কি নাজায়েজ? অহংকার হেসে যাওয়াটা। এবার তিরমিজি শরীফের একটা হাদিস শোনেন, 2492 নাম্বার হাদিস, 2492 নাম্বার হাদিস তিরমিজি শরীফের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইহশারুল মুতাকাব্বিরুনা ইয়াওমাল কিয়ামাতি আমসাল আয-যুবরি ফি সুওয়ারির রিজাল, কিয়ামতের ময়দানে অহংকারীদেরকে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে। পিঁপড়ার মতো, পিঁপড়ার মতো অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে। মানুষের আকৃতিতে উপস্থিত করার পর
ইউসাকুনা ইলা সিজনিন ইউসাকুনা ইলা সিজনিন ফি জাহান্নাম, অহংকারীদেরকে টানতে টানতে জাহান্নামের একটা জেলখানার দিকে নেওয়া হবে। ইউসাম্মা বুলাস, ওই জেলখানাটার নাম হলো বুলাস। বলেন কি নাম? জাহান্নামের একটা জেলখানা, নাম কি বলেন তো? এই বুলাস নামক জাহান্নামের দিকে কাদেরকে ডেকে নেওয়া হবে? টেনে নেওয়া হবে অহংকারীদেরকে। আবার বলছি, নবীজি বলেন অহংকারীদেরকে কিয়ামতের ময়দানে পিঁপড়ার মতো মানুষের আকৃতিতে উপস্থিত করা হবে, এরপর তাদেরকে টেনে নেওয়া হবে জাহান্নামের একটা জেলখানার দিকে, যে জেলখানাটার নাম কি? বুলাস। এই বুলাস নামক জাহান্নামে তাদেরকে রাখার পর ইউসকাউনা মিন উসারাতি আহলিন নার তিনাতিল খাবাল, এই অহংকারীদেরকে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ দেওয়া হবে পান করার জন্য। বলেন নাউজুবিল্লাহ। এদেরকে পান করার জন্য দেওয়া হবে কি? জাহান্নামের পুঁজ। পানি রাখেন, এটা নেন, চা অন্য কাউরে দেন। জাহান্নামীদের পুঁজ এবং রক্ত অহংকারীদেরকে দেওয়া হবে পান করার জন্য। জাহান্নামীদের পুঁজ এবং রক্ত। তাহলে এবার বলেন তো, জাহান্নামীদের, আল্লাহ আমাদের সকলকে দাম্ভিকতা, অহংকার মুক্ত জীবন করে, টাকার অহংকার, পয়সার অহংকার, অর্থের অহংকার, স্বর্ণ রূপার অহংকার, জামা কাপড়ের অহংকার, সব ধরনের অহংকার থেকে বেঁচে সামান্য পরিমাণ অহংকার মুক্ত হয়ে যেন আমরা কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এবার একটা কিতাব আছে ইমাম বুখারীর লেখা, আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারীর একটা কিতাবের নাম বুখারী শরীফ, আর একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ। ইমাম বুখারী আরো কিতাব আছে, এটার নাম তারিকুল কাবীর, এটা ইমাম বুখারীর লেখা। এই আল আদাবুল মুফরাদের 551 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান তাআজ্জামা ফি নাফসিহি, যেই ব্যক্তি মনে মনে অহংকার করে, আও ইখতালা ফি মাশিহি, অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে। আবার বলছি, যেই ব্যক্তি মনে মনে অহংকার করে, বরত্ব করে, অথবা হাঁটার মধ্যে অহংকারী প্রদর্শন করে। হাঁটার সময় আজকে দিকে একটু চিন্তা ভাবনা করে হাঁটেন, আমি মাটি দিয়ে হাঁটতেছি। নবীজি বলেন, লাকিয়াল্লাহ ওয়া হুয়া আলাইহি গদ্বান, এই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় আল্লাহ তার উপর রাগান্বিত থাকবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা ইনশাআল্লাহ জবাব দিতে পারবেন আশা করি। অহংকারীদেরকে কিসের মতো জানি উপস্থিত করা হবে? জেলখানাটার নাম? পান করতে দেওয়া হবে রক্ত এবং পুঁজ। কি দেওয়া হবে? রক্ত এবং পুঁজ। যেই ব্যক্তি অহংকার করে হাঁটে এবং মনে মনে অহংকার করে, আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, এমন অবস্থায় আল্লাহ তার উপর কি থাকবে? রাগান্বিত। এই তো মাশাআল্লাহ আপনাদের বুঝে আসছে, আল্লাহ তার উপরে রাগান্বিত থাকবে। এই গেল অহংকারের হাদিসের আলোচনা। অহংকার 3 প্রকার। বলেন অহংকার কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার আত-তাকাব্বুরু আলাল্লাহ, আল্লাহর সাথে অহংকার করা। 2 নাম্বার আত-তাকাব্বুরু আলাল মুরসালিন, নবীদের সাথে অহংকার করা। 3 নাম্বার আত-তাকাব্বুরু আলান নাস, মানুষের সাথে অহংকার করা। 1 নাম্বার আল্লাহর সাথে অহংকার করা, 2 নাম্বার রাসূলদের সাথে অহংকার করা, 3 নাম্বার মানুষের সাথে অহংকার করা। 1 নাম্বার আল্লাহর সাথে অহংকারের দৃষ্টান্ত সূরা নাজিআতের 24 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আনা রাব্বুকুমুল আ'লা। ফেরাউন জনগণকে কয়, আমি তোমাদের বড় খোদা। এই জায়গায় ফেরাউন কার সাথে অহংকার করতেছে? ফেরাউন কয়, আমি তোমাদের বড় খোদা। আর একটা মজার উদাহরণ দিলে আপনারা বুঝবেন। সূরা বাকারা 258 নম্বর আয়াত। কারো ঘরে বাংলা অনুবাদের কোরআন শরীফ যদি থাকে, বাংলা অনুবাদ সহ অথবা তাফসির আছে, সূরা বাকারা 258 নম্বর আয়াতের অনুবাদ আর তাফসির যদি বাংলা থেকে পড়ে নেবেন, খুব মজা পাবেন। আল্লাহ বলে, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিমা ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে? এই ব্যক্তি দ্বারা উদ্দেশ্য হলো নমরুদ। বলেন কে? চাটা খেয়ে ফেলেন, নষ্ট করেন। আমি তো চা খাবো না ভাই, চা খেয়ে ফেলেন। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না? চা নষ্ট করেন না, কাউকে দিয়ে দেন। আপনি কি ওই ব্যক্তিকে দেখেন না যে ব্যক্তি ইব্রাহিম নবীর সাথে তার রবের ব্যাপারে ঝগড়া করছে? বলেন তো এই জায়গায় ওই ব্যক্তি দ্বারা কে উদ্দেশ্য? নমরুদ। এখন নমরুদ কি ঝগড়া করছে দেখেন। আন আতাহুল্লাহুল মুলক, আল্লাহ নমরুদকে রাজত্ব দিয়েছে। বিসমিল্লাহ, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। তো নমরুদকে আল্লাহ রাজত্ব দিয়েছে। এখন দেখেন ইব্রাহিম নবীর সাথে নমরুদের কথাবার্তা চলতেছে। ইব্রাহিম নবী কয়, আপনি নিজেরে কি মনে করেন? আমি নিজেরে খোদা মনে করি। নাউজুবিল্লাহ, আসতে বলে। ইব্রাহিম নবী কয়, কিভাবে এটা মনে করেন? নমরুদ কয়, তুমি যে তোমার আল্লাহরে আল্লাহ মনে করো, কিভাবে বলো? ইব্রাহিম নবী কয়, আমার আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব, আমার আল্লাহ মানুষকে জিন্দা বানায়, জীবিত আবার মৃত্যুদান করে। নমরুদ কয়, তাই নাকি? মানুষকে জীবিত বানাইলে আবার মৃত্যুদান করলে তাকেই বুঝি রব বলা হয়? ইব্রাহিম নবী কয়, হ্যাঁ, তাকেই রব বলা হয়।
নমরুদ দুই ব্যক্তিকে গ্রেফতার করছে, করার পর একজনকে নমরুদ হত্যা করছে, আরেকজনকে কিছুদিন বন্দি রেখে ছেড়ে দেওয়ার পর ইব্রাহিম নবীর কয়, এই যে আমি একজনকে জিন্দা করলাম, আরেকজনকে মারলাম, তার মানে আমিও রব। কথা বুঝে আসছে সবার? নমরুদ ইব্রাহিম নবীরে কয়, তোমার রব কিভাবে? তো ইব্রাহিম নবী বললেন, রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব মানুষ জিন্দা করে, আমার রব মৃত্যু দান করে। নমরুদ দুইজনকে অ্যারেস্ট করে একজনকে ছেড়ে দিছে, আরেকজনকে বন্দি রেখে কয় কিছুদিন পরে ছেড়ে দিছে, আরেকজনকে মারছে। এই যে আমি একজনকে মারলাম, আরেকজনকে জিন্দা ছেড়ে দিলাম, তো আমিও তো জীবিত করি, আমিও মৃত্যু দিই, আমিও রব। ইব্রাহিম নবী চিন্তা করে এটারে কিভাবে আটকান যায়, বুদ্ধি করে ইব্রাহিম নবী একটা কথা বললেন। কি বললেন? ইব্রাহিম নবী বললেন, তার মানে আপনি যদি রব হন, বুঝে নিলাম আপনি একজনকে জিন্দা ছেড়ে দিলেন, আরেকজনকে আপনি মৃত্যু দিলেন। এবার আমি আপনাকে বলি, ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব, আমার রব আল্লাহ প্রত্যেকদিন সূর্যটা পূর্ব দিক থেকে উঠায়, আগামীকাল আপনি পশ্চিম দিক থেকে উঠান। ফাবুহিতাল্লাযী কাফার, নমরুদ সাথে সাথে পরাজয় বরণ করে নেয়। আল্লাহু আকবার। তাহলে নমরুদ আল্লাহর সাথে অহংকার করে আল্লাহ হতে গিয়ে একজনকে ছেড়ে দিছে, আরেকজনের মাইরা কয় আমিও জীবিত করি, আমিও মৃত্যু দেই। ইব্রাহিম নবী কয়, আল্লাহ তো পূর্ব দিক থেকে সূর্য উঠায়, আপনি একদিন পশ্চিম দিক থেকে সূর্যটা উঠায় দেখান। সাথে সাথে নমরুদ হেরে গেছে। নমরুদ আল্লাহর সাথে অহংকার করছে, শুধু এমন না, মক্কার কাফেররাও আল্লাহর সাথে অহংকার করছে। সূরা ফুরকানের 60 নম্বর আয়াত, আয়াতটা আমি বলছি না সিজদার আয়াত, আয়াত বললে আপনাদের সবার উপর সিজদা ওয়াজিব হয়ে যাবে, তাই আয়াতটা বলছি না, অনুবাদটা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন তাদেরকে বলা হলো তোমরা রহমানকে সিজদা করো, তারা বলল রহমান আবার কি? তারা কি বললো? রহমান আবার কি? আরে তোমার কথায় কি আমরা রহমানকে সিজদা দিব? এটা হতে পারে না। তারা আল্লাহর সাথে অহংকার করলো। অহংকার 3 প্রকার। 1 নম্বর আল্লাহর সাথে অহংকার করা। আল্লাহ আমাদের সকলকে এই জাতীয় কথাবার্তা যেগুলো আল্লাহর সাথে অহংকার হয়ে যায়, এগুলা বলা থেকে যেন বেঁচে থাকতে পারি, মুখকে হেফাজত করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। 2 নম্বর রাসূলদের সাথে অহংকার করা। সূরা মুমিনুনের 47 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। মুসা নবী আর হারুন নবী দাওয়াত দেওয়ার পর ফেরাউন এবং তার সম্প্রদায় কয়, আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা কি আমাদের মতো 1-2 জন মানুষের উপর ঈমান আনবো? এই মুসা এবং হারুনের সম্প্রদায় আমাদের দাস, আমাদের খেদমত করে, আমাদের গোলাম, আমরা আমাদের মতো 2 জন মানুষের উপর ঈমান আনতে পারি না? বলেন নাউজুবিল্লাহ। সেম কথা কাফেররাও বলছে। কি বলছে জানেন? ওই মুহাম্মদ মালি হাদার রাসূল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এটা আবার কেমন নবী? এ খায়, আবার এই রাস্তায় হাঁটে, এ পানি পান করে, এই বাজারেও যায়, এটা আবার কেমন নবী? কাফেররা বলছে। তাহলে কাফেররা, ফেরাউন এবং তার অনুসারীরা মুসা আর হারুন নবীর উপর অহংকার প্রদর্শন করলো, ঈমান আনলো না। আমাদের মতো 2 জন মানুষের উপর কেন ঈমান আনলো? 3 নাম্বার মানুষের সাথে অহংকার করা। আল্লাহ আদমকে বানাইলেন, বানানোর পর ইবলিসকে বললেন সেজদা করো আদমকে। সূরা আরাফের 7-8 নম্বর আয়াতে, 11-12 নম্বর আয়াতে। তো সেজদা করার কথা বলার পর ইবলিস অস্বীকার করলো, আমি সেজদা করব না। আল্লাহ বললেন, ক্বালা ফাহবিত মিনহা, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই। ফাখরুজ মিনহা ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি জান্নাত থেকে বের হয়ে যাও। জান্নাত অহংকার করার জায়গা না। এবার দুনিয়ার মধ্যে মিলান, বলেন তো জান্নাত কিসের জায়গা? না। ইবলিস অহংকার করার কারণে আল্লাহ কয় জান্নাতের মধ্যে অহংকার করার কোনো অধিকার নাই। মুসলমান, জান্নাত অহংকারের জায়গা না। অহংকার দিলের মধ্যে থাকলে ওই ব্যক্তিও জান্নাতে জায়গা পায় না। এই জন্য অহংকার মুক্ত হয়ে দুনিয়া থেকে যাওয়া, কারণ অহংকার জান্নাতে থাকার জায়গা না। আল্লাহ বলে দিলেন, ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, ইবলিস এই জান্নাত অহংকার করা শোভা পায় না, এটা অহংকার করার জায়গা না। অতএব এই আয়াত দ্বারা বোঝা যায় যারা অহংকার করবে এরা জান্নাতে থাকতে পারবে না, কারণ অহংকার জান্নাতে থাকার জায়গায় না। ভাই কথাগুলো বুঝে আসছে সবার? তাহলে অহংকার কয় প্রকার? 1 নাম্বার কার সাথে অহংকার করা? আল্লাহর সাথে ফেরাউন অহংকার করছে, নমরুদ অহংকার করছে। 2 নাম্বার রাসূলদের সাথে অহংকার করা, ফেরাউন তার সম্প্রদায়, মক্কার কাফেররা নবীদের সাথে অহংকার করছে। 3 নাম্বার মানুষের সাথে অহংকার করা। এই অহংকার তাদের ব্যাপারে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর, নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক দাম্ভিক অহংকারীকে পছন্দ করে না। আমরা সবাই যেন অহংকার মুক্ত ভাবে আমাদের হৃদয়গুলোকে সাফ করে, দিল থেকে অহংকার হিংসা পরিপূর্ণ সাফ করে আমরা পরিপূর্ণ খাঁটি মুমিন হয়ে যেন কবরে যাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।